আসসালামু আলাইকুম। কি অবস্থা? কেমন আছেন সবাই? আজকে একদম সরাসরি দেখতেই পাচ্ছেন আপনারা। একদম দুপুরের তপ্ত রোদের মধ্যে বের হয়ে গিয়েছি। আজকে একটা অভিযানে নেমেছি। তো কি অভিযান সেটা আপনাদের সাথে তো অবশ্যই শেয়ার করব। তার আগে কি পরিমাণ রোদ উঠেছে দেখতেই পাচ্ছেন। প্রচণ্ড রকম রোদ ছিল এই সময়টাতে। তারপরেও ভাবলাম যে এখনই যাই। কারণ ভোরে একবার যখন এসেছিলাম তখন এসে আমি জাস্ট দেখে গিয়েছি। আর ধান কাটছিল কৃষক যারা আছেন, এরা কিন্তু আমাদের সম্পর্কে দাদা চাচা এরকমই আত্মীয় হয়। আমাদের পাশের গ্রামের বা আমাদের গ্রামের লোকজন তারা মিলে হচ্ছে ধান কাটছিল, সেগুলো দেখছিলাম আর আপনাদের সাথে একটু শেয়ার করছিলাম। আর এই যে অভিযানের কথা বললাম যে আমি এখানে এসেছি ডুমুর পাড়ার জন্য। তো আপনাদের সাথে আরও একবার যখন গ্রামের বাড়ি এসেছিলাম তখন কিন্তু ডুমুর নিয়েছিলাম সামান্য পরিমাণ। এবার যখন সকালে হাঁটতে এসেছি, গত ভিডিওতে দেখেছেন ভোরবেলা যখন এখানটাতে হাঁটতে এসেছিলাম তখন এই ডুমুর গাছটায় দেখলাম যে অনেক ডুমুর হয়েছে। তখন তো আসলে খুব ঠান্ডা ছিল আর শিশিরে ভেজা ছিল পুরো গাছটা। তো সেই কারণে আর তখন তোলা হয়নি। এখন দুপুরে কড়া রোদের মধ্যে এসেছি। এসেই এই যে দেখতে পাচ্ছেন ডুমুর তুলে নিচ্ছিলাম। আর ডুমুর তোলা কিন্তু অতটাও সহজ না যতটা ভেবেছি সহজ। আমি আসলে ডুমুরগুলো একটু মাতবরি করেই তুলতে গিয়েছিলাম। আপনাদের ভাইয়াকে বলছিলাম একটু ক্যামেরাটা ধরার জন্য। তো পরবর্তীতে কিন্তু নিজে আর সেই কাজটা করতে পারিনি। এত বেশি আঠা ছিল, সাদা সাদা আঠাগুলো বের হচ্ছিল, পুরো হাত আমার মেখে যাচ্ছিল। তো তো আপনাদের ভাইয়া কিন্তু আমাকে নিষেধ করেছিল, তারপরও একটু মাতবরি করতে গিয়েছিলাম। তো অবশেষে কিন্তু আমি স্যালেন্ডার করেছি। আমি আর সেই কাজটা করিনি, তাকে দিয়েই কিন্তু বাকি কাজটুকু আমি সারিয়ে নিয়েছি। আর এই যে দেখতেই পাচ্ছেন বেশ কিছুটা পরিমাণ ডুমুর কিন্তু তোলা হয়েছে। তো ডুমুর ভাজিটা আসলে ওইভাবে করে আমি কখনো খাইনি। শিমুল আপুর ভিডিওতে মাঝে মাঝেই কিন্তু দেখি আপু ডুমুর ভাজিটা করে থাকেন। তো সেইটা দেখার পরেই না খুব ইচ্ছে হচ্ছিল। তো যাই হোক, আগের বার নিয়েছি তখনও খেয়েছি, এখনও আবার এই যে ভাজি করে খেয়েছি। আর ভাজিটা তো অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব কিভাবে করছি। আর ডুমুর পেড়ে আসার সময়ই ব্রিজের নিচটাতে এইখানটাতে ছোট ছোট মাছ ছিল। তো সেই মাছগুলো দেখেই আপনাদের ভাইয়া বলছিল যে মাছ ধরবে, বা আমিও বলছিলাম ঠিক আছে, কিন্তু প্রথমে একটা সাপ দেখতে পেলেন আপনারা। তো এটা অবশ্য মাছ খাওয়ার জন্য এই সাপটা এসেছে। তো লাঠি দিয়ে সাপটাকে তাড়িয়ে দেওয়া হয়েছে, আমাদের টের পেয়ে কিন্তু সাপটা দূরে চলে গেছে। এরপর কিন্তু আপনাদের ভাইয়া চালনি নিয়ে একদম মাজায় কাপড় বেঁধে তারপর নেমে পড়েছে মাছ ধরার জন্য, দেখতেই পাচ্ছেন আপনারা। আর প্রথম অবস্থায় কিন্তু মানে মাছ ওইভাবে করে পাচ্ছিল না। পরবর্তীতে যখন কাদাগুলো একটু নড়াচড়া হয়েছে, পানিটা একদম এলোমেলো হয়ে গিয়েছে, তখনই কিন্তু ছোট 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 অনেক মাছ পাচ্ছিল। আসলে এই মাছ ধরে তো আর খাওয়া হবে না, তারপরেও ওই যে ছোটোবেলায় ফিরে যাওয়াটার ব্যাপারটা। ছোটোবেলায় কিন্তু এভাবে কাদা থেকে আমরা মাছ ধরতাম, সেই জিনিসটা আসলে ফিল করতে পেরে খুব বেশি ভালো লাগছিল। আর ক্যামেরা শ্যুট করছিলাম, আপনাদের ভাইয়া কিন্তু নিষেধ করেছিল। তারপরেও আমি ভাবলাম যে না, আমি শ্যুট করে রাখি, শেয়ার করব আপনাদের সাথে, এই কারণেই আমি শ্যুট করে রাখতে চেয়েছি। তো যাই হোক, কি আর করার আছে, মাছ ধরে তারপর কিন্তু আমরা আবার বাড়িতে চলে যাব একটু পরে। আর মাশাল্লাহ ভালো কিছু মাছ পেয়েছে। তো এই মাছগুলো কিন্তু আমরা খাবো না, এই মাছগুলো আমরা হচ্ছে আমাদের পুকুরে ছেড়ে দেব। তো সেটা তো অবশ্যই আপনাদের সাথেও শেয়ার করব। আর এই যে রাস্তা ব্রিজের উপর দিয়ে কিন্তু এই গাড়িটা যাচ্ছিল, এই গাড়িটা আপনারা চিনেন কিনা জানি না, হাল চাষ করার জন্য যে ক্ষেত থাকে, ক্ষেতে হাল চাষ করা হয়, সেটার জন্য আগে কিন্তু গরু দিয়ে হাল চাষ করা হতো, এখন আর গরু দিয়ে করা হয় না, এখন ট্র্যাক্টর দিয়ে করা হয়। আর এই তো আমাদের মাছ ধরা শেষ, এখন হচ্ছে আমরা এই যে বাড়িতে চলে এসেছি। আর আমার শ্বশুর হচ্ছে গোসল করছিল পুকুরে, তখন এই যে আপনাদের ভাইয়া মানে শ্বশুরের কাছে আর কি মাছগুলো দিল, আব্বাকে বলছিল যে আব্বা এই মাছগুলো পুকুরে ছেড়ে দেন। তো সেই মাছগুলো এই যে পুকুরে ছেড়ে দেওয়া হচ্ছে। এখানে টাকি মাছ, তারপর হচ্ছে ছোট ছোট শোল মাছের বাচ্চা, এরপর হচ্ছে বাইং মাছ, আমাদের আঞ্চলিক ভাষায় বলে বুটকিনা মাছ। তো এরকম কিছু টাইপের মাছ পেয়েছিল, মলা মাছ। তো সবগুলো মাছ কিন্তু পুকুরে ছেড়ে দেওয়া হয়েছে। আর যে ডুমুরগুলো পাড়া হয়েছে সেই ডুমুরগুলো কিন্তু বাড়িতে নিয়ে এসেছি। আর এই ডুমুরগুলো কাটতে কাটতে আমার প্রায় ঘন্টা খানেকের মতো সময় লেগেছে। আর অনেক কষ্টের কাজ, অনেক সময় লাগে ডুমুর কাটতে। আসলে কিভাবে কাটতে হয় আমি ইউটিউবে সার্চ করে দেখে নিয়েছিলাম। আর আমার হাতের অবস্থা দেখতেই পাচ্ছেন, কষে একদম হাত কালো হয়ে গেছে। আমি হলুদ লবণ পানি দিয়ে কিন্তু ডুমুরগুলো ভিজিয়ে রেখেছি, যাতে করে কষকষ বা কালো যে ভাবটা আছে সেটা সরে যায়। এরপর হচ্ছে পেঁয়াজ, কাঁচা মরিচ আর একটু রসুন যে ফোড়নে দিয়েছিলাম সেটা ভাজা হলে তার মধ্যে আমি ডুমুরগুলো দিয়ে দিয়েছি, তার মধ্যে হলুদ দিয়েছি,
দিয়েছি আর লবণ দিয়েছি। জাস্ট এইভাবে করেই হচ্ছে ডুমুরটা ভাজি করে নিয়েছি। আর এটা খেতে ভীষণ রকম মজার হয়েছিল, আপনারাও কিন্তু চাইলে ট্রাই করতে পারেন। তো যাই হোক, রান্নাবান্না কিন্তু আমার শেষ পর্যায়ে, মানে দুপুরে রান্নাবান্না সব কিছুই তো করে নিয়েছি, জাস্ট ডুমুর ভাজিটাই আপনাদের সাথে শেয়ার করলাম। এরপর এই ভিডিও ফুটেজটা হচ্ছে 4টা বা 4:30টার পরে, সন্ধ্যার আগে আগে আর কি, আসরের আজান দিয়েছে তারপরেই আপনাদের ভাইয়া, আমি আর আমার শাশুড়ি 3জন মিলেই আর কি বেরিয়ে পড়েছি। আমরা যাবো হচ্ছে আজ আমাদের একটা ভাই সম্পর্কে আমাদের দাদা হয় বা ভাই হয়, তিনি সবজির ক্ষেত করেন, সবজি লাগান আর কি বাড়িতে বসেই, তারপর হচ্ছে খেতে। তো অনেক বড় প্রজেক্ট করেছেন তিনি। তো সেইখান থেকে কিন্তু আমরা সবজি এনে খেয়েছি, মাশাল্লাহ এত সুন্দর সুন্দর বেগুন, তারপর হচ্ছে লাল শাক, আরও অনেক ধরনের ফুলকপি বাঁধাকপি এগুলো লাগিয়েছে, আপনাদের সাথে শেয়ার করব। তো সেইখানটাতেই যাচ্ছিলাম, যেতে যেতে যেই পথটা দিয়ে যাচ্ছিলাম এই পথে এই যে যেই জায়গাটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে আমাদের বাড়ির পাশেরই একজন চাচা আছেন, তার জায়গা। তিনি বাইরে ছিলেন অনেক বছর, প্রায় 18-20 বছরের মতো, এখন বাংলাদেশে চলে এসেছেন। তো চাচা এখানে আবার সবজি লাগিয়েছেন, লাউ গাছ লাগিয়েছেন, তো সেগুলোতেই পানি দিচ্ছিল। আর এখান থেকে জাস্ট একটু নেমে চাচার এই জায়গাটার পাশেই হচ্ছে এরকম কাশফুল ছিল। তো ওই যে দেখতে পাচ্ছেন শার্ট পরা, উনি হচ্ছেন সেই চাচা। তো আপনাদের ভাইয়া আর আমার শাশুড়ি বলল যে কাশফুল আছে ওইখানে, ভিডিও শ্যুট করবা কিনা, চলো তাহলে। তো কাশফুলগুলো আসলে একদমই পানি ডোবা ছিল, এখানে একটা ডোবার ভেতরে ছিল, এখানে গিয়ে যে কাশফুলগুলো তুলবো সেই ওয়েটা আর কি ছিল না। তারপরেও ভাবলাম একটু জাস্ট ভিডিও শ্যুট করে নেই, কাশফুলের ভিডিও দিয়ে দিয়ে তো সবাই ভাইরাল হয়ে যাচ্ছে। আমি আসলে ওইভাবে করে ব্যস্ততার কারণে কাশফুলের ভিডিও শ্যুট করার জন্য কোথাও যেতেও পারিনি আর ভিডিও শ্যুট করতে পারিনি। এখন যেহেতু একটু সুযোগ পেয়েছি, ভাবলাম এই সুযোগটা কাজে লাগাই। আর এই যে এখানেও কিন্তু একটা ডুমুর গাছ আছে, গ্রামের বাড়িতে না একদম জায়গায় জায়গায় ডুমুর গাছ ভরা। আর চাচার এই জায়গার মধ্যে হচ্ছে কলা লাগিয়েছে, কলা গাছ লাগিয়েছে আর কি, কলা গাছে দেখলাম প্রত্যেকটা গাছেই কলা হয়েছে। তো গ্রামে আসলে এই জিনিসটা এত ভালো লাগে যে আপনার কলা হোক, তারপর হচ্ছে যত ধরনের ফল টল হোক সব কিছুই কিন্তু পাওয়া যায়। এই যে এই গাছটার মধ্যে এত পরিমাণ ডুমুর হয়েছে। এই যে সবজি দেখেন, নিজেদের হাতে লাগানো এক একটা সবজি যখন রান্না করে খাওয়া হয়, সেটা যে একটা তৃপ্তি, এই তৃপ্তিটা আসলে কোথাও পাওয়া যায় না। তো খুব সুন্দর লাউ ধরেছে গাছে দেখলাম, এই গোল লাউ দুইটা দেখে আমার এত ভালো লাগছিল, আমি তো বলছিলাম যে আমি লাউ নিয়ে যাব। তো চাচা কয়েকবার বলছিল যে আচ্ছা ঠিক আছে একটা তুই নিয়ে যা। তো পরবর্তীতে আপনাদের ভাইয়া কিন্তু আমাকে নিষেধ করেছে যে এখন যেখানটাতে যাচ্ছ সেখান থেকেই তো সবজি টবজি নিয়ে আসবা, এখন আর না নেই, তো প্রয়োজন হলে কালকে সকালে এসে আবার নিয়ে যাব, এখন যেহেতু একটা জায়গাতে আমরা যাচ্ছি। তো যাই হোক, চাচার লাউ বাগান থেকে আমরা বের হয়ে পড়েছি, এখন যাচ্ছি আবার সেই দাদা যে ভাই আছে দাদা আছে তার সেই সবজির বাগানে যাব আমরা এখন। চলুন আপনাদেরকে সাথে নিয়ে সেই সবজির বাগানে যাই। তো ফাইনালি কিন্তু আমরা আমার সেই দাদার প্রজেক্টে চলে এসেছি। আর এখানটায় এসে এত বেশি ভালো লাগা কাজ করছিল, কারণ পুরোটা ক্ষেত জুড়েই কিন্তু সবজি লাগানো, এখানে লাল শাক দেখতে পাচ্ছেন, মূলা লাগানো, তারপর হচ্ছে সরিষা বোনা হয়েছে, বেগুনের তো কয়েকটা মানে ক্ষেত দেখলাম আমি যে বেগুন বুনেছে, লাউ গাছ লাগিয়েছে। আর এত জীবন্ত মানে প্রাণবন্ত ফ্রেশ ছিল লাল শাকগুলো, ফুলকপি লাগানো হয়েছে, বাঁধাকপি লাগানো হয়েছে। আর ছোট কলাই, যেটা আমাদের গ্রামে আমরা কলাই শাক বলি, আমরা বলি ছোট কলাই, খেসারের যে কলাইটা হয়, এই যে এগুলো হচ্ছে খেসারির সেই কলাইটা, এখনও সুন্দরভাবে হয়নি। এরপর হচ্ছে বর কলাই বলি যেটাকে আমরা, সেটা হচ্ছে একদম মটরের মতো যেটা হয় গ্রামে আমাদের দেশীয় মটরটা। আর এখানে হচ্ছে রসুন লাগানো হয়েছে। আপনি পুরোটা ক্ষেত জুড়ে যেদিকেই তাকাবেন সব দিকেই কিন্তু দেখবেন যে এত সুন্দর সুন্দর ফসল হয়েছে, দেখেই না শান্তি লাগছিল।
আর এটা হচ্ছে এই যে মটর, যেটা আমাদের দেশীয় মটরশুঁটিটা, সেটার গাছও কিন্তু মাশাল্লাহ একদম সুন্দরভাবে হচ্ছে, আরও গ্রো করবে, আরও বড় হবে। এই শাকটা খেতেও কিন্তু ভীষণ রকম ভালো লাগে। শীতের সময় যদি শোল মাছ দিয়ে এই শাকটা রান্না করা হয়, আমার আম্মা রান্না করতো, এত বেশি মজা লাগতো। শোল মাছটাকে জাস্ট কেটে লবণ মাখিয়ে রেখে দিত, তো পরের দিন এই মাছটা দিয়ে রান্না করতো, খুবই ভালো লাগতো খেতে। আর এই যে আপনাদের ভাইয়াকে বলছিলাম কিছু লাল শাক আর কি নিয়ে নেওয়ার জন্য। তো আপনাদের ভাইয়া হচ্ছে লাল শাক নিয়ে নিচ্ছিল, 4 থেকে 5 আটির মতো আর কি লাল শাক নিয়েছে। তো ওকে হচ্ছে 40 টাকা আর কি দেবে, টাকা রাখতেই চায়নি, জোর করে আপনাদের ভাইয়া বলল যে না, কেন টাকা নিবে না। আর লাল শাকগুলো এত ফ্রেশ ছিল মাশাল্লাহ। তারপর আপনাদের সাথে যে এখন আমি বেগুনটা দেখাচ্ছি, মানে প্রত্যেকটা গাছেই এত সুন্দর সুন্দর বেগুনগুলো ধরেছে, মানে দেখেই না শান্তি লাগছিল। আর এরকম করে উপর থেকে নেট দেওয়া হয়েছে, কারণ পাখি এসে কিন্তু বেগুনগুলো খেয়ে ফেলে। আর একটা বেগুনের মধ্যে কোনো পোকা ছিল না, এত ভালো ছিল বেগুনগুলো মাশাল্লাহ। আপনাদের সাথে শেয়ার করব আমরা যে বেগুন নিয়েছি। আর এ হচ্ছে যে দাদা, আমাদের মিল্টন দাদা, মানে ওনার নাম হচ্ছে মিল্টন। তো মিল্টন দাদার বাড়ি, তো তার বাড়িতে আমরা এখন এসেছি। দাদার কিন্তু এই যে জমিটা এখন দেখতে পাচ্ছেন আপনারা, বাড়ির সাথেই এই পুরো জমিটার মধ্যে হচ্ছে আগে এই সবজিগুলো করতো, এখন এইখানে না করে ক্ষেতের মধ্যে করে। আর এগুলো হচ্ছে মালটা। এখন এই জমিটার মধ্যে যে জিনিসটা আছে সেটা হচ্ছে লিচু বাগান। এখানে লিচু বাগান করা হয়েছে, কাঁঠাল লিচু, যে বড় বড় লিচু হয়, কয়েকটা বড় বড় গাছ আছে, এরপর আরও ছোট ছোট অনেক গাছ লাগানো আছে। এইখানেও কিন্তু বেগুন গাছ লাগিয়েছে, ধনে পাতা বুনেছে, তারপর সরিষা বুনেছে নিজেরা খাওয়ার জন্য, সরিষা শাক, তারপর হচ্ছে মূলা শাক। তো এইগুলো কিন্তু এইখানে যে বুনেছে, আগে কিন্তু পুরোটা জুড়েই এইখানটাতেই ছিল এরকম। আর এরপর হচ্ছে লেবু গাছ। তো আমাকে বারবার বলছিল দাদা যে তোমার যেই কয়টা লাগে তুমি নিয়ে নাও। আর দাদা যাকে বিয়ে করেছেন তিনি হচ্ছে আমার ক্লাসমেটের ফুপু হয়, তো আমি তাকে ফুপু বলেই ডাকছিলাম। তো সে ফুপু বারবার বলছিল তোর যেই কয়টা লাগে তুই নিয়ে যা, তুই তোর মতো করে তুই ছেড়, লেবু গাছ আছে সামনে, ওইখানে যা। তো আমি সেইখানে গিয়ে এত ভালো লাগছিল আমার কাছে, আমি নিজের হাতে লেবুগুলো ছিঁড়ছিলাম। তবে ওইভাবে করে যে একটু ভিডিও করব, মানে আমার ক্যামেরা এত এত বেশি স্লো হচ্ছিল, কাজ হচ্ছিল না, খুবই খারাপ লাগছিল যে আজকে আমি এগুলো সুন্দরভাবে একটু করব না। এই যে দেখেন লেবুগুলো, এগুলো হচ্ছে সিডলিস, মানে ভিতরে কোনো বিচি নেই এটার মধ্যে, আর খুবই রসালো লেবুগুলো দেখলাম। তো আমি এখান থেকে তো তারা আমাকে বলছিল তোর যেই কয়টা লাগে নিয়ে নে। আর আমার শাশুড়ি, আমার হাজব্যান্ড, তারা বারবার বলছিল যে বেশি ছিল না, বেশি ছিল না। আর আমি তো জানি যে আমি যেই কয়টাই নেই তাদেরকে হচ্ছে আমরা টাকা দিয়ে যাব, তো সেই কারণে আমি একটু বেশি করেই নিলাম। আমি প্রায় 10টার মতো লেবু ছিঁড়েছিলাম। আর যদি এমনিতে নিতাম তাহলে হয়তো বা আমি 4টা লেবু নিতাম, বেশি নিতাম না। অনেক লেবু হয়েছে মাশাল্লাহ গাছে দেখলাম। তো লেবুগুলো ছিঁড়েছি, তারপর বলছিল তুমি এদিকে এসে ভিডিও শ্যুট করো, এখানে হচ্ছে গোলাপ ফুল গাছ আছে, গাঁদা ফুল গাছ লাগানো হয়েছে। তো আমি হচ্ছে লেবু ছিঁড়ে তারপর আবার সেইখানে গিয়েছি। আর সন্ধ্যা হয়ে গেছে, এর মাঝে একদম চারপাশে অন্ধকার হয়ে গেছে। তো দাদার হচ্ছে খামার আছে, তিনি হচ্ছে গরু পালন করেন। তার পালে কিন্তু 4টা 5টা গরু থাকেই, যেগুলো কোরবানির সময় বিক্রি করা হয়। তো এবারে আর কি বেশি ছিল না, আমাকে বলছিল তুমি ভিতরে গিয়ে দেখো, 2টা গরুর মতো আর কি দাদার ওইখানে আছে। আমি একটু ভিডিও শ্যুট করেছি, কিন্তু একটু অন্ধকার ছিল তো যে কারণে দেখা যায়নি। তারপরেও আপনাদের সাথে চেষ্টা করব ভালোভাবে যেন একটু আপনারা বুঝতে পারেন, সেভাবে শেয়ার করব। আর এই যে দেখতে পাচ্ছেন গাঁদা ফুল গাছ লাগিয়েছে, অনেকগুলো হয়েছে। আর গোলাপ ফুল দেখে তো এত বেশি শান্তি লাগছিল মাশাল্লাহ। হাজারি গোলাপ, তারপর হচ্ছে নর্মালি গোলাপগুলো দেখতেই পাচ্ছেন, গাছগুলো কত বড়। আর আমাকে বারবার বলছিল তুমি ছিঁড়ে নাও, তোমার যে কয়টা লাগে তুমি ছিঁড়ে নাও। আসলে ফুল তো গাছেই ভালো লাগে, ফুল ছিঁড়তে তো আসলে ভালো লাগে না। তো যেই ফুলগুলো একদম ঝরে যাওয়ার সময় হয়েছে, সেই ফুলগুলো কিন্তু হাত দিয়ে ধরার পরে ঝরে পড়ছিল পাপড়িগুলো। এটা হচ্ছে একটা মেহেদি গাছ, পেয়ারা গাছ, তারপর হচ্ছে মানে এইখানটাতে আসলে আপনার এত বেশি ভালো লাগবে। এই বাড়িটা পুরোটা জুড়েই হচ্ছে ফল আর মানে সবজি গাছের সমাহার, ফল ফুল সব ধরনের গাছ আছে। আর যেহেতু নিজেরা গরু পালন করছেন, সেইখান থেকে দেখা যায় ফ্রেশ দুধটা পাচ্ছেন। তারপর নিজেদের ক্ষেতের হাতে লাগানো সবজি, পুকুরে আছে মাছ, তাদের পুকুরটা দেখাতে পারলাম না কারণ বাড়ির পেছন সাইডে হচ্ছে পুকুরটার অন্ধকার হয়ে গেছিলো। এই যে দেখতে পাচ্ছেন বেগুনগুলো কিন্তু পেরে নিয়ে এসেছে, এগুলো হচ্ছে আগামীকাল সকালবেলা বাজারে সেল করা হবে, যে কারণে হচ্ছে বেগুনগুলো তুলে নিয়ে এসেছে। এখানে বড় বড় 2টা বালতি ভরে হচ্ছে বেগুনগুলো নিয়ে এসেছে।
আমার কি যে ভালো লাগছিল দেখে। তো আমরা এখান থেকে প্রায় 2 কেজির মতো হচ্ছে বেগুন নিয়েছি। লাল বেগুনগুলোর মধ্যে এরকম সবুজ 2টা বেগুন ছিল, আমি এই 2টা বেগুনও নিয়ে নিয়েছি সাথে। আর হচ্ছে সাথে আমার শাশুড়ি আমি দুজনই উঠিয়ে দিয়েছিলাম। তো আমরা হচ্ছে এখান থেকে 2 কেজির মতো বেগুন নেব। তো বেগুনগুলো মাপতে থাকুক, আমি হচ্ছে দাদার গরুগুলো একটু দেখব। এই যে গরুর ঘরটা এটা কিন্তু অনেক বড়, এখানে প্রায় 6 থেকে 7টা গরুর মতো একসাথে রাখা যায়। তারপর অন্য সাইডেও একটা গরুর ঘর আছে। দাদার এখানে কিন্তু হেল্পিং হ্যান্ডরাও আছে, আরও 2-3টা ছেলেরা আর কি কাজ করে দাদার সাথে। ওরা হচ্ছে শাক এনেছে, সেগুলো আর কি পরিষ্কার করছিল, ধুয়ে দিচ্ছিল। শাকটা ধুয়ে রেখে দেবে, একদম ফ্রেশ থাকবে, বাহিরেই রেখে দেবে। এই যে দেখতে পাচ্ছেন বড় যে ঝুড়ি বা চালনা বলে বাঁশের, এটার মধ্যে করে শাকগুলো ধুয়ে রাখছিল। তো দিনের বেলা হলে আমি হয়তো বা আপনাদের সাথে পুরোটা বাড়ি বা বাগানগুলো ঘুরিয়ে দেখাতে পারতাম। তাদের এই বাড়িটা কিন্তু অনেক জায়গার মধ্যে। তো যাই হোক, এরপর কিন্তু আমরা দাদার কাছ থেকে বিদায় নিয়ে তারপর বাড়ির উদ্দেশ্যে আর কি রওনা দেব। আর আমাদের এখানে যাতায়াত করার জন্য এরকম মানে ভ্যানে যাওয়া হয়, ভ্যানেই কিন্তু আমরা আসা যাওয়া করে থাকি। এই গ্রামে এই সাইডে কিন্তু এখনও রিক্সা আসেনি, অটো আছে আর এরকম ভ্যান আছে। আর দাদা খুব করে বলছিল বা ফুপুও বলছিল যে তোমরা যদি একটু দিনের বেলায় আসতে তাহলে হয়তো বা আরও সুন্দরভাবে একটু সব কিছু দেখাতে পারতাম তোমাদেরকে। তো যাই হোক, এরপর আমরা এই যে দেখতেই পাচ্ছেন আমাদের বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়েছি। আর ভ্যানওয়ালাকে বললাম যে লাইটটা জ্বালিয়ে দেন, আমি একটু ভিডিও শ্যুট করব। তো লাইটটা জ্বালিয়ে দিয়েছে। আর ওনারা কিন্তু আমাদের বংশীয়, আমাদের একই হাওলাদার বংশেরই। তো তাদের বাড়িটা হচ্ছে আমাদের বাড়ি থেকে একটু দূরে। ওই যে নতুন বাড়ি পুরনো বাড়ির একটা ব্যাপার আছে না, ওই রকম হচ্ছে আমাদের বাড়ি। তো আর ওইটা হচ্ছে আমাদের পুরনো বাড়ি, আর আমরা পরবর্তীতে এখানে এসে বাড়ি করেছি নতুন বাড়িতে আর কি। তো যাই হোক, কথা বলতে বলতে আমরা কিন্তু আমাদের বাড়িতে চলেও এসেছি। তো আপনাদের ভাইয়া হচ্ছে ভ্যানওয়ালার বিলটা মিটিয়ে তারপর এই যে আমরা এখন ঘরে ঢুকে যাব। তারপর তো আপনাদের সাথে শেয়ার করব কি কি এনেছি। যা যা এনেছি সব কিছু তো আপনাদের সাথে দেখিয়েছি, তারপরেও আপনাদের সাথে একটু ঘরে যাওয়ার পরে শেয়ার করছি কি কি নিয়ে এসেছি। দেখেই এত বেশি শান্তি লাগছে কি বলবো। আমার তো বারবারই মনে হচ্ছিল আমি গ্রামের বাড়িতে থেকে যাই, আমি এইভাবে করে একটু সবজি চাষ করতে চাই, হাঁস মুরগি পালন করতে চাই, গরু পালতে চাই। আর এগুলো কিন্তু আমাকে খুব খুব বেশি টানে। আমার খুব ইচ্ছে হয় নিজের হাতে সব কিছু করব, নিজের হাতের জিনিস আর কি নিজেরা খাবো, কোনো ঝামেলা থাকবে না তার মধ্যে। যদিও বা একটু কষ্ট হয়, শারীরিক কষ্ট হয়, তো সেটা তো ইনশাল্লাহ করতে পারি। সেটা নিয়ে আসলে কোনো অভিযোগ নেই। কষ্ট তো সব জায়গায় করতে হয়, তারপরেও নিজের হাতে কিছু করে খাওয়ার আনন্দটাই অন্যরকম। বেগুনগুলো দেখতেই পাচ্ছেন আপনারা, দেখেই শান্তি লাগছে না, খুবই ভালো লাগছিল। তেমনি আবার লেবুগুলো দেখে যে কি ভালো লাগছে, এত রসালো ছিল আর এত ঘ্রাণ ছিল। আনার পরপরই আপনাদের ভাইয়া বলছিল তুমি তাড়াতাড়ি করে মুড়ি মাখাও। আর মুড়ি মাখা খাওয়ার জন্য কিন্তু সে চানাচুরও কিনে নিয়ে এসেছে। তো যাই হোক, এই ছিল আমার আজকের লাস্ট ভিডিও গ্রামের। এর পরবর্তীতে আর হয়তো বা গ্রামের কোনো কিছু আপনাদের সাথে শেয়ার করব না, তারপর আবার সেই শহরের যান্ত্রিক জীবনের ভিডিওগুলোই আপনাদের মাঝে শেয়ার করব। তো আশা করছি আপনাদের কাছে আজকের ভিডিওটি ভালো লেগেছে। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন, পরবর্তী ভিডিও দেখার অপেক্ষায় থাকবেন আর আমাদের জন্য দোয়া করবেন। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।